হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল শিটে কিভাবে আমরা র এবং কলামের একই রকম সাইজ করে নিতে পারি খুব সহজে এবং অল্প সময়ে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এমএস এক্সেলে সাম প্রোডাক্টের ব্যবহার। ক্লাসটি মিস করে থাকলে অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এক্সেল শিটের কলাম এবং রগুলো একই সাইজে করে নিতে পারি খুব সহজে এবং অল্প সময়ে। প্রথমত আমরা যদি আমাদের রগুলো বাড়াতে যাই বা এক সাইজের করতে যাই, সেক্ষেত্রে আমাদের রগুলো শুরুতে সিলেক্ট করতে হবে। তার জন্য আমাদের এক্সেল শিটে যে কর্মিক সংখ্যাগুলো রয়েছে 1, 2, 3 সেখানে ধরে আমরা এক ক্লিকে আমাদের রগুলো সিলেক্ট করে নিব, যে রগুলো আমরা বড় করব। দেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে র হাইট নামের যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। এখানে আমার বর্তমান সাইজটি রয়েছে 30, সেটা আমি 35 করে ওকে প্রেস করে দিব। দেখুন আমার কিন্তু যে রগুলো সিলেক্ট করা ছিল সেই রগুলো কিন্তু অটোমেটিক্যালিভাবে সাইজ নিয়ে নিয়েছে। চাইলে আমরা এই রগুলো কিন্তু অন্য একটি পদ্ধতিতে একই সাইজের করে নিতে পারি খুব সহজে। তার জন্য আমরা আগের মতোই পুরো রগুলো সিলেক্ট করে নিব, যে রগুলো আমরা একই সাইজের করব। রগুলো সিলেক্ট করার পরে একটু খেয়াল করুন, আমার মাউসের কার্সরটি এই যে নাম্বারের পাশাপাশি আনার পরে কিন্তু প্লাস আইকন হয়ে যাচ্ছে। দেখুন আমি যদি এটি মিডিল বরাবর রাখছি তাহলে কিন্তু এটি অ্যারো বাটনের মতো দেখাচ্ছে, এবং একটু নিচের দিকে যখন আমি নিয়ে আসবো তখন কিন্তু আমার এটার আকার পরিবর্তন হয়ে প্লাস আইকনে পরিবর্তন হচ্ছে। তো আমি যদি এখন এই প্লাস আইকনে পরিবর্তন হওয়ার পরে ক্লিক করে টেনে আমার যতটুকু সাইজ ততটুকু র নিয়ে নেই, তাহলে দেখুন এখানে কিন্তু সবগুলো রর সাইজ সেম একইভাবে সমান হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সবগুলো র সেম একইভাবে আগের মতো একই মাপের হয়ে গেছে। তো আমরা এখন যদি কলামের সাইজ পরিবর্তন বা একইভাবে করতে যাই, সেক্ষেত্রে আমরা রর মতো কলামগুলো সিলেক্ট করে নিব। তো এমএস এক্সেলের যে ABC যে সংখ্যাগুলো রয়েছে সেখানে ক্লিক করে আমরা সবগুলো কলাম সিলেক্ট করে নিলাম। দেন আমরা রাইট বাটনে মাউসের ক্লিক করে কলাম উইতে গিয়ে আমরা এখান থেকে একটি সাইজ দিয়ে দিলাম। আমি এখান থেকে 28 সাইজটা দিয়ে দিলাম। সাইজটা দেওয়ার পরে ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার যে কলামগুলো সিলেক্ট করা ছিল সবগুলো কলাম কিন্তু অটোমেটিক্যালিভাবে সেম সাইজ নিয়ে নিয়েছে। এটা চাইলে আমরা অন্যভাবে পরিবর্তন করতে পারি, ঠিক যেভাবে আমরা রগুলো পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে ক্লিক করে দেখুন এই যে প্লাস আইকন হওয়ার পরে ক্লিক করে টেনে এটুকু নিলাম। তো দেখুন সবগুলো কিন্তু কলাম আমার সেম একইভাবে একই সাইজ নিয়ে নিয়েছে। তো চাইলে আপনি আপনার এক্সেল শিটে কলাম এবং রর সেম সাইজ করে নিতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।